ফুলের সুবাস। ফুলের সুবাসের জন্য আমরা ফুলের গাছ লাগাই। সুবাসিত ফুলের যেমনি গাছ লাগাই, বনজ কাঠের জন্য গাছ লাগাই, কিন্তু বনজ কাঠের গাছ থেকেও যে ফুলের সুবাস আসে এটাও আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী গাছের যত্ন করতে হবে। আমরা তো কাঠের জন্য গাছ লাগাই, কিন্তু সুবাস আমাদের উপরই পাওনা। এই হচ্ছে মেহগনি গাছ। মেহগনি গাছের প্রচুর ফুল ফুটেছে, ফুল বিছিয়ে আছে গাছের নিচে এবং বিভিন্ন জায়গায়। আমি নীলকান্ত সরকারি কলেজ, মনোহরগঞ্জ উপজেলায় অবস্থিত মহিষাতুয়া গ্রামে, মহিষাতুয়া ইউনিয়নে অফিস কক্ষের ছাদ বাগানে আছি। ছাদে অনেক সুন্দরভাবে বীজ এবং ফুল পড়ে আছে। এই ফুলগুলোতে অনেক সুবাস। নিচে মাটিতে যেমন ফুল বিছিয়ে আছে, সেই ফুল থেকে ঘ্রাণ আসছে রুমে। উপরে এসে দেখলাম উপরে অনেক বিছিয়ে আছে। আজকে 7 এপ্রিল ভোর রাতে ঝড় বাতাস হয়েছিল, অনেক ফুল পড়েছে। ফুলগুলোর প্রচুর সুবাস, অনেক সুন্দর একটা হালকা সুবাস, ভালো লাগে। প্রচুর ফুল। এই মেহগনি গাছ কাঠের জন্য লাগানো হয়, তবে এর বীজ কিন্তু কাজে লাগে। এর বীজ থেকে কীটনাশক বানানো হয়। বীজগুলোকে ছেঁচে ভিজিয়ে রাখলে, 1 রাত ভিজিয়ে রাখলে বীজগুলোর তিতা আছে, সেই তিতা পানি যখন গাছে ছিটিয়ে দেওয়া হয়, এটা কীটনাশকের কাজ করে। এই চিপট বা ফল আপনারা অনেকেই দেখেছেন, ফলের কিনারাটা খুবই শক্ত, খুব শক্ত, ভারী। এই ফল যদি আস্ত ফল যদি কারো মাথায় পড়ে, আহত হওয়ার, মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ফলটা ফুটে পড়ে যায়। ফলের এই যে খোসা, ফলের খোসার ভিতরে এইটা হচ্ছে দণ্ড। এটাও অনেক সুন্দর, হালকা, শোলার মতো হালকা। তার চারদিকে এই বীজগুলো, অনেকগুলো বীজ সজ্জিত অবস্থায় থাকে। বহু আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এখান থেকেই, 1-1.5 বছর আগে। তো এই ভিতরে এই আবার এরকম আবরণ দিয়ে ঢাকা থাকে। এরপরে হচ্ছে এই খোসাটা বাইরের দিকে থাকে। অনেক ভারী খোসা, কাঠের মতো ভারী। এই ফলগুলোর কাজ হচ্ছে বংশ বিস্তারের জন্য বীজ সরবরাহ করা এবং বীজ থেকে কীটনাশক দেওয়া। আর এই খোসা, পাতা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। শক্ত খোসা কাঠের মতো, আর গাছ তো কাঠ হিসেবে ব্যবহৃত হয়। ফুল বিছানো পথ বা বসন্তকালের ফুলের যে মেলা, সেটাকে স্মরণ করিয়ে দেয় এই মেহগনি ফুল, এবং সুবাস আমাদের মনকে আলোড়িত করে। তো এভাবে আপনারা গাছ লাগান এবং গাছের মাধ্যমে উপকার করুন।